আচ্ছা, আমরা তো আমার পুরো দিলে ভালো হয়। পুরো নামটা দিই না। আমরা আজকে শুরু করি, হ্যাঁ। বাকিরা দেখি কখন আসে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي يسر ولا توسر وتمم علينا بالخير. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين، اللهم فقهنا في الدين، اللهم فقهنا في الدين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. আচ্ছা, আজকে আমাদের পড়ার টপিক কি কি বলতো? পুরা। আজকে আমাদের তাজবিদ, হ্যাঁ। আজকে আমাদের পড়ার টপিক তাজবিদ এন্ড ও। ইসলামী আকায়েদ, আদব গুলো, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি। একটা ছোট অ্যানাউন্সমেন্ট আছে সবার জন্য। চাচ্ছিলাম আজকে সবাই যাতে ক্লাসে থাকে। যেহেতু নাই, আমি বলি তোমাদেরকে। আর হচ্ছে আমরা এটা গ্রুপে নোটিশ দিয়ে দিব। হুম। আমাদের এই মান্থে আমাদের এই কোর্সটা শেষ হচ্ছে, হ্যাঁ, তোমরা জানো সেটা। আচ্ছা। না তো। আচ্ছা, শোনো। তো আমরা আহ আমরা হচ্ছে এই মান্থ না, খুব হলে আমরা এর থেকে আরেকটা মান্থ বাড়াতে পারি। তবে প্রবাবলি আমরা এই মান্থে শেষ করব আমাদের এই কোর্সটা। এই কোর্স শেষ হয়ে গেল, এই যে এই কোর্সে তোমরা যতটুকু শিখেছো, এর উপরেও আবার আরেকটা অ্যাডভান্স কোর্স হবে, সেখানে চাইলে তোমরা এনরোল করতে পারো। আবার এইটা যতটুকু ক্যাটাগরি ছিল, এইটাও আমাদের ইনশাল্লাহ চালু থাকবে। আচ্ছা, এইটা আরেকটা হচ্ছে, যদি আমরা এই মান্থেই কোর্সটা এন্ড করতে চাই, তাহলে আমাদের তাজবিদের ক্লাস আরেকটু বাড়ায় দিতে হবে। যেহেতু আমাদের তাজবিদের ক্লাসটা শুরু হয়েছে 1 মাস লেটে। আমরা ফার্স্টের মান্থে কিন্তু তাজবিদ করি নাই, সেকেন্ড মান্থ থেকে আমরা তাজবিদ করেছি। তো ওই জন্য কিছুটা তো তাজবিদের গ্যাপ আছে। ধরো, তাজবিদের আহ সিলেবাস কিছুটা বাকি আছে, যেটা 1 মান্থে কভার করা একটু কঠিন। তো আমরা যদি এই মান্থে শেষ করি, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আর ইয়ে করব, কি বলে এটাকে, তাজবিদের ক্লাসটা উইকে 2 দিন নিব। আজকে মানডেতে তো তাজবিদের ক্লাস হয়, থার্সডেতেও আমরা তাজবিদের একটা ক্লাস নিব। বেশিক্ষণ না, হয়তো 30 মিনিটস এর ক্লাস হবে, ঠিক আছে, এরকম। এইটাই এইটাই তোমাদের জানানোর, বুঝছো। গ্রুপেও আমরা জানাই দিব ইনশাল্লাহ। আর যদি আরেক মাস আমরা লঙ্গার করি কোর্সটা, তাহলে হয়তো তাজবিদের ক্লাস উইকে একদিনই থাকতে পারে। তোমরা তো মোটামুটি তাজবিদ পারো সবাই, তো আমার মনে হয় যে এই মান্থ পর্যন্ত হলেই ওকে তাজবিদ। ঠিক আছে, আমরা শুরু করি। আজকে আমরা ফার্স্ট কি পড়বো বলো তো? তাজবিদ, ঠিক আছে। তাকবীর। হ্যাঁ, তাজবিদ পড়বো। যাদের তাজবিদে বেশি সমস্যা, ওরাই ক্লাসে আসে না আজকে। ওকে, কোথায় গেল আমার? আমার ছোট ভাই বলতেছে আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখে আমার ছোট ভাই বলতেছে আকাশ।
হ্যাঁ, এখানে স্কাই, তারপর নিচে পানি আছে, আবার জুতাও বলতিছে। একটা বোটও আছে ছোট। আমি কি বলে? আচ্ছা, আমরা মাদানী কায়দা পড়ছিলাম। মাদানী কায়দার আমাদের কত পর্যন্ত গিয়েছে বলতে পারো? কতটুকু আমরা কভার করেছি? হুম, রাজবা, বন্নি, তুমি কি? দা, ও, আ, ও, আ। চুপ। আমরা লাস্ট ডেতে লেসন মিস, নাম্বার আপনার কথা 14 শোনা পর্যন্ত যাচ্ছে না। করেছি। হ্যাঁ, আমাদের লাস্ট ডেতে আমরা লেসন নাম্বার 14 পর্যন্ত করেছিলাম। এখন আজকে আমরা লেসন নাম্বার 15 থেকে করবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, লেসন নাম্বার 15-এ কি আছে দেখো, দি কেসেস অফ মিম সাকিন, মানে মিম সাকিন। মিম সাকিন কিভাবে আমরা পড়বো, মিস, মিম সাকিন কিভাবে আমরা প্রোনাউন্স করব বলো। আপনি আমাকে ডাকছেন যে? রাজবা ডেকেছিলাম। হ্যাঁ, আমি তোমাদের আজ করতে চাচ্ছিলাম যে লাস্ট ক্লাসে কতটুকু পড়েছি, তোমাদের মনে আছে কিনা। আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো? জি মিস। আচ্ছা, ঠিক আছে। জি জি মিস, মিস শুনতে শুনতে পাই। পাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। আমরা যেটা বলছিলাম, আজকে আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে মিম সাকিন। ওকে, মিম পারে। সাকিন। মিম সাকিন কি বলতে পারো তোমরা কেউ? আমরা তো নুন সাকিনের রুলস শিখেছি, মিম সাকিনের রুলস কি দেখেছি কখনো? আচ্ছা, আমি বলি। মিম সাকিন হচ্ছে, নুন সাকিন যেমন আমরা পড়েছি, নুন সাকিনের পরে যে লেটার আসবে সেটার উপর ডিপেন্ড করে নুন সাকিনের উচ্চারণের চেঞ্জ হয়। হ্যাঁ, সেম ভাবে মিম সাকিনেও, মিম সাকিনের পরে যে লেটার আসবে সেই লেটারের উপর ডিপেন্ড করে মিম সাকিনের উচ্চারণের চেঞ্জ হয়। ঠিক আছে, এখন আমরা দেখব মিম সাকিনের পরে কোন কোন লেটার আসলে মিম সাকিনের উচ্চারণ বদলাই যাবে। মিম সাকিনের, নুন সাকিনে যেমন অনেক ভেরিয়েশন, মিম সাকিন এরকম না। মিম সাকিনের খুবই সিম্পল, সহজে যদি মনে রাখার মতো করে বলি তাহলে, আচ্ছা, মিস, শোনা, শোনা যায় না। শোনা যাচ্ছে না? না, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আমি যদি সহজ করে বলি, মিম সাকিনের পরে যদি মিম আর বা আসে তাহলে মিম সাকিন গুণনা করে পড়তে হয়। ঠিক আছে, যেমন দুই একটা এক্সাম্পল দেখিয়ে বলি। এ দেখো, এখানে কি আছে, ক্যাফ দম্মা নুন সুকুন কুম, তা দম্মা মিম সুকুন কুম তুম, বা কাসরা, হ্যাঁ খাড়া কাসরা, বিহি। এখন মিম সাকিনের পরে আছে বা। একটু আগে আমরা কি জানলাম, মিম সাকিনের পরে যদি বা থাকে তাহলে গুণনা হবে, তাই না? তাহলে আমরা এখানে কি, এখানে কিভাবে বলবো, কুমতুম বিহি, এরকম সিম্পলি বলে যাব না? সেরকম না, কিন্তু আমরা বলবো কুমতুম বিহি, তুম বিহি। তুম বিহি আর তুম বিহি দুইটা কিন্তু দুই রকম সাউন্ড। একটা গুণনা ছাড়া যেটা হচ্ছে তুম বিহি, কুমতুম বিহি, আরেকটা কুমতুম বিহি যেটা গুণনা সহ। ঠিক আছে, ওকে। গুণনা ছাড়া এক্সাম্পল যেগুলো দেখো, মিম সাকিনের পরে তা আসলে কেমন হয়,
আলাম তারা, আলাম তারা। এখানে যদি দেখি হুম ফিহা, মিম সাকিনে কোনো গুণনা হচ্ছে না। মিম সাকিনের পরে বা আসলে কেমন গুণনা হচ্ছে সেটা দেখালাম, মিম সাকিনের পরে মিম আসলেও গুণনা হয় সেটা কিন্তু এখনো দেখিনি, ঠিক আছে। এখন আমরা একটু রুলসের দিকে যাই। শর্টলি যতটুকু বলা গেল, যেভাবে বোঝানো গেল ওইটা একটু বললাম, আগে একটু ওভারভিউ দিলাম তোমাদেরকে। হ্যাঁ, এখন একটু ডিটেলসে যাই আমরা। যেমন নাম্বার ওয়ানে আছে ঈদগামে শাফাঈ, মানে মিম, এটা এই রুলটা দিয়ে বুঝাচ্ছে, এই যে এই রুলের যে নামটা ঈদগামে শাফাঈ, এটা দিয়ে বুঝাচ্ছে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে সেটাকে বেশি গুণনা করে বলতে হয়। মানে মিম সাকিনের পরে বা আসলে গুণনা করতে হয়, এটা আমরা দেখেছি। কিন্তু মিম সাকিনের পরে মিম আসলে, মিম সাকিনের পরে বা আসলে যতটুকু গুণনা করে তার থেকে একটু বেশি গুণনা করতে হয়। মানে মিম সাকিনের পরে মিম আসলে গুণনাটা হয় বেশি, মিম সাকিনের পরে মিম আসলে কম্পারেটিভলি গুণনাটা একটু কম হবে। দুইটাতেই গুণনা হয়, কিন্তু মিম সাকিনের পরে মিমে গুণনা বেশি, মিম সাকিনের পরে মিমে, সরি, মিম সাকিনের পরে বাতে গুণনা কম। হ্যাঁ, আর বাকি যে কোনো লেটার আসুক মিম সাকিনের পরে সেখানে কোনো গুণনা নেই, গুণনা ছাড়া পড়তে হবে। কেমন? এখন দেখো মিম সাকিনের পরে মিম আসলে গুণনা করে পড়ি, এই রুলসটাকে বলছে ইদগমে শাফাঈ। এই রুলসটার নাম হচ্ছে ইদগমে শাফাঈ। এরপরে নাম্বার টুতে আছে মিম সাকিনের পরে বা আসলে গুণনা করতে হয়। If ba is present after mim sakin, ikfa shafari is done within the mim sakin, gunna is done. এখন দেখো মিম সাকিনের পরে বা আসলে যে গুণনাটা হচ্ছে সেই গুণনার একটা নাম আছে, সেটা কি? ইকফায়ে সাফারি। ঠিক আছে, মিম সাকিনের পরে বা আসলে যে গুণনাটা করতে হয় সেটার নাম হচ্ছে ইকফায়ে সাফারি। এরপরে আমরা দেখি আরেকটা রুল, সেটা হচ্ছে মিম সাকিনের পরে যদি মিম আর বা বাদে যে কোনো লেটার আসে তাহলে গুণনা ছাড়া পড়তে হয়। আর সেটাকে কি বলে? ইজহারে শাফাই। দেখো নামের সাথে মিল আছে, যেমন আমরা নুন সাকিনের পরে, নুন সাকিনের রুল যখন পড়েছি, নুন সাকিনের পরে হামজা হা, আইন হা, ওয়াইন খ, এই লেটার গুলো আসলে গুণনা ছাড়া পড়তাম, ওই রুলসটার নাম ছিল কি? ইজহার। সেরকম মিম সাকিনের পরে যে লেটার গুলো আসলে গুণনা করতে হবে না, এই রুলসটার নামও কি? ইজহারে শাফাই, তাই না? আচ্ছা, এখন দেখো তাহলে আমরা মোটামুটি কি বুঝতে পারলাম। মিম সাকিনের পরে মিম আসলে গুণনা করে পড়বো, বেশি গুণনা করব। মিম সেকেন্ডের পরে বা আসলে গুণনা করব, কিন্তু কম্পারেটিভলি একটু কম গুণনা হবে। আর মিম সেকেন্ডের পরে মিম আর বা বাদের যে কোনো লেটার আসুক না কেন আমরা গুণনা ছাড়া পড়ব। ঠিক আছে, ওকে। এখন আমরা একটু এক্সাম্পল গুলো দেখি, খুবই অল্প কয়টা এক্সাম্পল আছে। কিছু আমি পড়ি, তোমরাও কিছু পড়ো, তোমাদের তো একটু টেস্ট নেওয়া জরুরি। হ্যাঁ, কেমন কি করতেছো একটু দেখা জরুরি। আচ্ছা, যেটা পড়ছিলাম এখান থেকে ফার্স্টে আং, হামজা ফাথা নুন সুকুন, এরপরে তা দম্মা। দেখো নুনের পরে তা, এটা কিসের রুল বলতে পারো কেউ? নুন সাকিনের পরে তা আসলে কোন রুল হবে? ইদগাম শাফাওয়াই। না না, ভালো করে একটু চিন্তা করে বলো, আমাদের প্রিভিয়াস পড়া মিলাই বলতেছি। হ্যাঁ, জি প্রিভিয়াস স্যার, আমি পড়া বুঝি মিলাই নাই। বলতেছি। হ্যাঁ, আমি এটা বুঝি নাই। বুঝো নাই মানে নুন সাকিনের পরে মিম সরি, নুন সাকিনের পরে তা আসলে এটা তাজবিদের কোন রুল তোমরা কি বলতে পারবা? এটা আমি বলেছি। ও,
আমাদের লাস্ট 3-4টা ক্লাসের মধ্যে টপিকটা ছিল। হ্যাঁ, বলি আমরা নুন সাকিন পড়েছি না? সিম্পলি যখন আমি বলতেছি নুন সাকিনের পরে কোন লেটারের কথা, দ্যাট মিন এটা নুন সাকিনের রুলের মধ্যে ইনক্লুডেড। নুন সাকিন এন্ড তানভিনের রুল আছে, তাই না? নুন সাকিনের পরে যে যে কোনো লেটার আসলে সেই লেটার সেই লেটারের উপর ডিপেন্ড করে নুন সাকিনের প্রোনাউন্সিয়েশন চেঞ্জ হয়, তাই না? এখন নুন সাকিনের পরে এখানে কোন লেটার এসেছে তা, তাহলে নুন সাকিন কি হবে? নুন সাকিনের পরে তা আসলে তা ইকফা ক্যাটাগরির লেটার। সো ইকফা ক্যাটাগরির লেটার আসলে নুন সাকিনে গুণনা করতে হয়। তাহলে আমরা কিভাবে পড়বো? আং তুম, আং তুম। এইটা এই চ্যাপ্টারের পড়া না, এই চ্যাপ্টারে আমরা মিম সাকিন পড়ছি, কিন্তু আমি জাস্ট তোমাদের একটু একটু রিমাইন্ডার দেওয়ার জন্য এটা দেখালাম, জিজ্ঞেস করলাম তোমাদেরকে, হ্যাঁ, যে নুন সাকিনের আমরা চ্যাপ্টার তো মাত্রই শেষ করেছি, কতটুকু তোমাদের মনে আছে, কতটুকু বলতে পারতেছো, এইটাই। তো নুন সাকিনের পরে তা আসলে হচ্ছে ইকফার লেটার। তোমাদের আরেকটু আগের চ্যাপ্টারটা আমি একটু দেখাই, দাঁড়াও। দেখো এই যে এই চ্যাপ্টারটা হচ্ছে নুন সাকিন অ্যান্ড তানভিন। চ্যাপ্টারের নেম দেখেছো? এখন নুন সাকিন আর তানভিনের 4টা ক্যাটাগরি লেটার থাকে: ইজহার, ইকফা, ইদগম, ইকলাব। হুম, এখন নুন সাকিনের পরে যদি ইজহার ক্যাটাগরির লেটার আসে তাহলে আমরা গুণনা ছাড়া পড়বো। ইজহার ক্যাটাগরি লেটার কি কি? হামজা, হ্যাঁ, আইন, হ্যাঁ, ওয়াইন, খ। এক্সাম্পল হিসেবে বলতে পারি, দেখো নুন সাকিনের পরে হামজা এসেছে, হামজা ইজহার ক্যাটাগরি লেটার। সো আমরা নুন সাকিনে কোনো গুণনা ছাড়া পড়বো। মিন আজালিন, তাই না? মিন হাদিন, নুন সাকিনের পরে হা, মিন মিন হা হচ্ছে ইজহার মিন ক্যাটাগরি লেটার। আলাকিন। সো আমরা নুন সাকিনে কোনো গুণনা করব না। ঠিক আছে, কিভাবে পড়বো? মিন হাদিন। বন্নি, বুঝতে পারছো? জি, একটু প্রবলেম হচ্ছে, জাস্ট লাস্ট ক্লাস আমি ছিলাম না তাই। আচ্ছা, আমি গ্রুপে রেকর্ডিং দেওয়া থাকে, বুঝছো? যদি ক্লাস মিস করি একটু দেখে নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? জি। জি। আচ্ছা, এরপরে দেখো, এটা একটা ক্যাটাগরি গেল যেটা আমরা দেখলাম ইজহার, এটা। ঠিক আছে, ইজহারের লেটার গুলো ছিল হামজা, হা, আইন, হা, গইন, খ। ওকে, কি কি লেটার? হামজা, হা, আইন, হা, গইন, খ। ওকে, এই লেটার গুলো নুন সাকিন অথবা তানভিনের পরে যদি আসে, পরে বলতে নুন সাকিন অথবা তানভিনের লেফট সাইডে যদি এই লেটার গুলা থাকে তাহলে নুন সাকিন ক্লিয়ারলি পড়বো, মানে নুন সাকিনের প্রোনাউন্সিয়েশনে কোনো চেঞ্জ হবে না। আগে যেভাবে পড়তাম এখনো সেভাবে পড়বো। মিন হাদিন, মিন আলাকিন, মিন হাকিমিন, মিন গফুরিন, মিন খাউফিন। ওকে, মিস বলো। আপনি মিন হাকিমিন তা হাকিমিন বলছেন। হাকি কি বলেছি? হাকিমিন বলছেন। হাকিমিন বলেছি? তাহলে আমি খেয়াল হ্যাঁ, করিনি। হ্যাঁ, হ্যাঁ। মানে হা বলেছি তাই? হাকিমিন এরকম? জি। আচ্ছা, হতে পারে। ঠিক আছে, আমার ভুল হইতেই পারে, তোমরা বুঝবা। ঠিক আছে, এরপরে এটা গেল ইজহার ক্যাটাগরির কিছু এক্সাম্পল। নুন সাকিনের পরে ইজহারের লেটার আসলে যেমন চেঞ্জ হয়, আবার এই যে তানভিন যেগুলা এটা হচ্ছে তোমার ডাবল ফাথা, ডাবল কাসরা, ডাবল দম্মা যেগুলা, হ্যাঁ, সেগুলোর পরেও তোমার যখন ইজহারের লেটার আসবে তখন সেম থাকবে। যেমন দেখো এখানে ডাবল ফাথার পরে আছে হামজা, বালাদান আমিনান, বালাদান আমিনান। ওকে, এরপরে নুহান, এখানেও আছে ডাবল ফাথা, ডাবল ফাথার পরে আছে হ্যাঁ,
নুহান হাদাইনা। এরপরে জুরুফিন হারিন, জুরুফিন হারিন। এখানে ডাবল কাসরার পরে আছে হ্যাঁ। ওকে, হা হচ্ছে ইজহারের লেটার। এখন এই যে এইগুলো যেভাবে পড়লাম, অন্য লেটার গুলো, ইজহার ক্যাটাগরির অন্য লেটার গুলো আসলেও একইভাবে আমরা পড়বো। ঠিক আছে, এখন প্রথমে ইজহার শুনলে একটু কনফিউজড হতে পারে তোমাদের যে চেঞ্জ নাই, একই রকম পড়তেছে নুন সাকিন, তাহলে আবার চেঞ্জের কথা কি বলতেছে, যে প্রোনাউন্সিয়েশন নাকি চেঞ্জ হয়ে যাবে। দেখো, আমরা ইজহারের এই রুল দেখলাম। ইজহার ছাড়াও আরো তিনটা ক্যাটাগরি আছে, ইকফা, ইদগম, ইকলাব। ইকফাটা একটু দেখি। ইকফার তোমার লেটার আছে হচ্ছে 15টা। কি কি লেটার? তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, صاد ضاد ضاد ظا فا قاف كاف। 15টা লেটার এখানে দেখো সুন্দর করে 15টা লেটার সাজানো আছে। ঠিক আছে, এই যে 15টা লেটার, তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, صاد ضاد طا ظا فا قاف كاف। এখন দেখো, ইকফার স্পেশালিটি কি? যদি নুন সাকিন অথবা তানভিনের পরে ইকফার লেটার আসে যে কোনো একটা, তাহলে আমরা সেই নুন সাকিন আর তানভিনকে গুণনা করে পড়বো। গুণনা করে পড়া মানে, এই যে নুন সাকিন, এটা ইউজুয়ালি আমরা কি পড়ি? ফামান, মিম ফাথা নুন সুকুন, কি হয়? মান, ফামান। কিন্তু নুন সাকিনের পরে যখন তা আসবে ইকফার লেটার, আমরা কিভাবে পড়বো? ফামান, ফামান তাবিআ, ফামান তাবিআ। দেখো, ফামান আর ফামান দুটা দুই রকম না? একটা আমরা গুণনা করে পড়ছি, আর একটা গুণনা ছাড়া পড়ছি। ফামান গুণনা ছাড়া, فمن আর ফামান, تمام. ফামান এটা হচ্ছে গুণনা সহ। ফামান তাবিআ, এইটা হচ্ছে গুণনা কেন করলাম, কারণ এখানে ইকফার লেটার এসেছে। ইকফার লেটার এই যে 15টা, তার মধ্যে তা ফার্স্টেই আছে। ওকে, তারপরে দেখো নুন সাকিনের পরে কি আছে? সা, সা। এখানেও ইকফার লেটার মধ্যে সা আছে। ওকে, তাহলে আমরা ইকফার লেটার যেহেতু সা, নুন সাকিনের পরে সা এসেছে, তাই আমরা কি করব? নুন সাকিনকে গুণনা করে পড়বো। কিরকম হবে? মিং সামারাতিন, মিং সামারাতিন। আমরা কিন্তু মিন সামারাতিন বলছি না, কি বলছি? মিং সামারাতিন। বন্নি আছো? জি মিস। আমি তো এটা পড়লাম, তুমিও একবার পড়ো তো দেখি, তুমি গুন্নাটা ধরতে পারছো কিনা। পড়তে মিস পারবা? কোনটা? না তুমি কি ফাথা কাসরা দম্মা পারো প্রোনাউন্স করতে? মিস, আপনার কথা ঠিক মতো বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না এখন? একটু একটু এখন ঠিক আছে, বাট আগে বোঝা যাচ্ছিল না। আচ্ছা, ঠিক আছে। দেখো, আমি যেটা বলছিলাম, তুমি কি ফাথা দম্মা কাসরা এগুলা দিয়ে পড়তে পারো, নাকি একদমই ওইটাও পারবা না? না। ওকে, তাহলে কিন্তু তোমার একটু এক্সট্রা পড়ার দরকার, নিজে নিজে। হ্যাঁ, জি। আচ্ছা, তুমি আমাকে, তোমাকে মনে হয় আমি আগেও বলেছিলাম যে আমাকে একটু টেক্সট করবা আমার নাম্বারে, মানে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবা। ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে, আচ্ছা। যেটা দেখলাম আমরা এতক্ষণ, নুন সাকিনের পরে যখন এই ক্যাটাগরি লেটার আসবে, এই 15টার মধ্যে যে কোনো একটা লেটার আমরা গুণনা করে পড়বো। সেগুলোর এক্সাম্পল হিসেবে পড়েছি এই যে ফামান তাবিআ, মিং সামারাতিন। আরো এক্সাম্পল আছে অনেক, দেখো, মিং জুইন, মিং দুনিকুম, মিং যাহাবিন।
ফাইন জালালতুম, এই যে ফাইন পড়ছি, এটা কিন্তু এই যে গুণনাটা, এটা ইউজুয়ালি আমরা করি না। কখন করি? এই ধরনের লেটার আসলে। ইউজুয়াল সাউন্ড কেমন? ফামান, ফাইন, মিন, মিন, ঠিক আছে, এরকম। এই যে ইং, ইং যে সাউন্ডটা আসছে এটাই হচ্ছে গুন্না। আর এই গুন্না সাউন্ডটা আসবে কখন? নুন সাকিনের পরে যখন এই ক্যাটাগরি লেটার গুলো আসবে। ওকে, এটা গেল আরেক একটা ক্যাটাগরি। একটা জানলাম আমরা যেটা কোনো প্রকার চেঞ্জ ছাড়া পড়তে হয়। নুন সাকিনের পরে ইজহারের লেটার আসলে কোনো চেঞ্জ ছাড়া পড়তে হয়। ইজহারের লেটার কোনগুলো? হামজা, হা, আইন, হা, গইন, খ। গুন্না করে পড়তে হয় যে লেটার গুলো আসলে সেগুলোকে বলে ইকফা। সেগুলো হচ্ছে তা, তা, জিম, দাল, দাল, সা, সিন, শিন, সদ, দদ, ত, দ, ফা, কফ, কাফ। এখন ইজহার ইকফা দেখলাম আরো দুইটা ক্যাটাগরি আছে। নুন সাকিনের পরে যদি মিম, নুন, ওয়াও, লাম, র, সরি র, লাম, ইয়া, মিম, ওয়াও, নুন, এটাকে ইয়ার মালুন লেটার বলে। ইয়ার মালুন লেটার, অথবা মানে ইয়ার মালুন হচ্ছে এই লেটার গুলো মনে রাখার জন্য এটাকে ইয়ার মালুন বলে। কিন্তু এই লেটার গুলো যে টাইপ, সেই টাইপের নাম হচ্ছে ইদগম। ইদগম ক্যাটাগরির লেটার হচ্ছে এই যে ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ওকে, ইয়া, র, এটা মিম, লাম, ওয়াও, নুন, ইদগম ক্যাটাগরি লেটার। ইদগমের কাজ কি? নুন সাকিন আর তানবিনের পরে যদি এই যে কোনো একটা লেটার আসে, তাহলে আমরা সেই লেটার গুলোকে একটা ইমাজিনারি তাসদিদের সাথে গুণনা করে পড়বো। দেখো, ইকফাতে কি পড়েছি? শুধু গুণনা। আর ঈদগামে তাসদিদ সহ গুণনা, মানে গুণনা তো করব, সাথে একটা তাসদিদও থাকবে। সাপোজ মিম ফাথা নুন সাকুন, এরপরে ইয়ার উপরে এসেছে তাসদিদ, তার উপরে ফাথা। এখন নুন সাকিনের পরে তাসদিদ থাকলে নুন সাকিনকে স্কিপ করে পড়তে হয়। তাহলে মিমের সাথে আমরা ইয়া অ্যাড করে পড়বো, কি হবে? মাইয়া। এখন নুন সাকিনের পরে ইদগমে, ইদগমের লেটার আসলে তো গুণনা হবে। সো আমরা এটাকে মাইয়া না বলে বলবো মাইয়া, মাইয়া, মাইয়া কুলু, মাইয়া কুলু, ঠিক আছে। যদি এটা নুন সাকিনের রুল না হতো কিভাবে পড়তে হতো? মাইয়া কুলু, মাইয়া কুলু। আর নুন সাকিনের পরে যদি এরকম ইয়া আসে তাহলে পড়তে হবে মাইয়াকুলু, ঠিক আছে। গুণনাটা কিভাবে করবো এটা একটু বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, এখন ইয়া, র, ইয়া, ওয়াও, মিম, নুন, এই চারটা লেটারে গুণনা হয়। আর র, লাম যে দুইটা লেটার, এইটাতে কিন্তু আবার গুণনা হয় না। যেমন এটা আমরা কিভাবে পড়বো? মির রব্বিহিম, মিল্লাদুনহু। এখানে কিন্তু আমরা মিল্লাদুনহু আগের গুলার মতো গুণনা করছি না, এটা গুণনা ছাড়া পড়তেছি। মিল্লাদুনহু। আর মির রব্বিহিম মানে রতেও আমরা গুণনা করব না, মির রব্বিহিম, ঠিক আছে, গুণনা ছাড়া। ওকে, এই গেল একটা রুল। ঈদগম কয়েকটা লেটার পড়েছি, সবগুলো কভার করতে পারিনি, বাট এই ছয়টার জন্যই রুল সেম, শুধু র লামে গুণনা হবে না। ওকে, লেটার ছয়টা ছিল, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এরপর আমরা কি দেখবো? ইকলাবের লেটার। ইকলাবের লেটার একটা মাত্র, কি? বা। বা কিভাবে পড়বো? যদি নুন সাকিনের পরে বা আসে তাহলে ওই নুন সাকিনটাকে আমরা মিম সাকিনের মতো করে পড়বো, ঠিক আছে। নুন সাকিন না পড়ে সেখানে মিম সাকিন পড়বো আর মিম সাকিনটাকে গুণনা করব। এক্সাম্পল আছে এখানে দেখো, যেমন এই যে নুন সাকিন তারপরে আছে বা। এখন নুন সাকিনকে আমরা কি পড়বো? মিম, মিম সাকিন। তাহলে মিন বাদির জায়গায় হবে মিম বাদি, মিম বাদি। ওকে, আবার মিম বাকলিহা। মিম ফাকলিহা। মাশাআল্লাহ। এবারে আম বি হুম,
এখানেও কিন্তু নুন সাকিনের জায়গায় আমরা মিম সাকিন পড়লাম। আম বি হুম লায়ুনবাযান্না قولا بليغا خبيرا بصيرا جنات جنة جنة بربوة কিরাম বারারা। মাশাআল্লাহ। এই যে আরো এক্সাম্পল আছে। এই হচ্ছে আমাদের ইকলাবের নিয়ম। নুন সাকিনের 4টা রুল একটু শর্টলি আবার তোমাদের দেখাই দিলাম। বাসায় অবশ্যই তোমরা দেখবা আবার, ঠিক আছে? তোমরা অনেকেই ভালো তিলাওয়াত পারো মাশাআল্লাহ। যারা পারো পারো না সবার মিস, জন্য বলতেছি। হ্যাঁ বলো রাজবা। আপনি টেস্টটা নিবেন না? অবশ্যই টেস্টটা নিব। কোথা থেকে নিব বলো? এখন এখানে এগুলাই এগুলাই পড়ো দেখে দেখে। আচ্ছা আমাকে একটু 1 মিনিট ব্রেক দাও, আমার একটু মাথা ব্যথা করতেছে, তো আমি একটু পানি নিয়ে আসি। তোমরা তোমরা চাইলে এর মধ্যে একটু ওয়াশরুমে যাইতে পারো, পানি খেতে হলে খাইতে পারো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আমার এখানে আজানও শুরু হয়েছে, সো সব মিলে আর কি আজানের ব্রেকই মনে করো। ঠিক আছে, 1-2 মিনিট পরে আবার আসছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তোমরা আছো সবাই? জি মিস। ঠিক আছে, যেটা আমরা পড়ছিলাম। কেউ আহ, নাই। কে- কেউ নাই? আরে আছে সবাই ঠিকই। আচ্ছা শোনো, এখন তোমাদের একটু ছোট্ট একটা টেস্ট নিব। অন্য কেউ বের করেছে। কে? সোমা মিস আমাকে ক্লাস থেকে বের করে দিয়েছে, আমি জয়েন করতে পারছি না। কে আউট হয়ে গেছিল ক্লাস থেকে? সোমা কার আইডি? এটা কি আরিবা, এই সরি আরিশা? তোমাদের তোমাদের অ্যাকাউন্ট এটা? জি সোমা? মিস। ও আচ্ছা, তোমাকে বের করে দিছিল ক্লাস থেকে? জি আমি আমাকে কে জানি বের করে দিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ছিলাম না, আমি একটু পানি গরম করতে গেছিলাম, বুঝছো? ওকে, তো আমরা শুরু করি আবার। এখন একটু তোমরা এখান থেকে একটু তোমাদের আজ করবো, একটু বলবা যে যেভাবে পারো, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে রাজবা অলরেডি হ্যান্ড রেজ করেই ফেলছো, তাহলে তুমিই বলো। এই আচ্ছা, তুম আনতুম, তারপরে? মুমিনুনা আচ্ছা, আলাম তারা কুতুম বিহি তারপরে? হুম ফিহা ওয়ালাকুম মা কাসাবতুম ওয়াল আমরু আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এতটুকু, ফিহি। আচ্ছা এতটুকু বললেই হবে রাজবা। নেক্সট কে বলবা? আচ্ছা, ফাতিমা। ঠিক আছে, ফাতিমা এখান থেকে বলো, হ্যাঁ? মিস কোথা থেকে? কার্সরটা যেইখানে। তাতিহিম বিআয়াতিন আচ্ছা, তারপরে? আমদয় তারপরে? আত আত আতাইতুকুম মিন কিতাবি এই যে দাঁড়াও, মিন কিতাবিন। মিং, মিং, নুন সাকিনের পরে ক্যাফ, ইকফার হরফ, ঠিক আছে? হুম। তাহলে কি হবে আবার একটু ঠিক করে বলো এটা। آتيتكم من كتاب মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। এরপরে? لم يلد عليكم দাঁড়াও, بوكيل. লাম ইয়ালিদ, এটা আবার বলো। لم يلد. এই যে লাম ইয়ালিদ হবে না, লাম ইয়ালিদ, লিদ, কারণ দাল মিস আমি সাকিন। লিড 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 বলেছি। আবার বলো তো কি বলছো? ইয়ালিদ। হ্যাঁ এইবার ঠিক আছে, লিদ। যদি লিদ এখানে আমাদের বাতাসটা থামিয়ে ফেলি, তাহলে সেটা ভুল হয়ে যাচ্ছে, হ্যাঁ? খেয়াল রাখবা। এরপরে এখানে عليكم بوكيل. আলাইকুম, আর একটু গুন্না হবে না? عليكم بوكيل. হ্যাঁ, মিম সাকিনের পরে কোন কোন লেটার হলে গুন্না হবে বলো তো? বামিন. আচ্ছা ঠিক আছে, এটা এটা পড়ো। وأم وأمطرنا ওয়া আমু, আমু কেন হয়ে যাচ্ছে? ওয়া আম, ওয়া আম وأم না। وأمطرنا হ্যাঁ, এরপরে? فهم مقمحون. ফাহুম, গুন্নাটা আরো বেশি, হ্যাঁ?
আমি জানি গুণনা হবে, কিন্তু আমি ঠিকঠাক মতো গুণনা করছি না, সেটা কিন্তু হবে না। হ্যাঁ, গুণনাটা ঠিক মতো আসতে হবে। ফাহুম فهم মুকামাহুন। ঠিক আছে। আচ্ছা, এটা আরেকবার বলো। ফাতিমা, আরেকবার বলো। فهم مقمحون আচ্ছা। আহ ওকে, এইটা বলো। بحجارة আরেকবার বলো তো। ترميهم بحجارة মাশাআল্লাহ, ঠিক আছে। বারাকাল্লাহু ফিকুম। এরপরে আরিশা আছো? আরিশা। জি মিস। আচ্ছা আরিশা, তুমি এইটা একটু বলো তো। মিস, আমার এগুলো অ্যাকচুয়ালি জানা নেই। আমি মনে হয় না পারবো। না, তুমি সিম্পলি আমি লাস্ট আমিও ক্লাস ছিলাম না তো। আমিও আচ্ছা, আরিশা আর বন্নি, ঠিক আছে। লাস্ট ক্লাসে ছিল না। আহ আমার মনে হয় আমি নুন সাকিনের ক্লাসগুলো করিয়েছি, সেখানে আরিশা ছিলে। ঠিক আছে, আর সেটা বিষয় না, এখানে কিন্তু সব জায়গায় নুন সাকিনের রুল নাই। আমি রুল ফাতহা কাসরা দম্মা দিয়ে আছে, সেটাও বলতে পারো। তুমি তো কিছুটা তিলাওয়াত পারো আরিশা, তাই না? বুঝছো? এতটাও না। এইটাও বলতে পারবে না? চেষ্টা করব। চেষ্টা করো। দেখো, চেষ্টা করতে করতেই হবে। প্রথম দিনেই কেউ কিন্তু ওস্তাদ থাকে না। ঠিক আছে, প্রথম দিনে আমাদের ভুল হবে, আরো ভুল হবে। আস্তে 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 আমরা শিখবো। ভুল হচ্ছে দেখে যে থেমে থাকবো সেটা না। ঠিক আছে আরিশা? আচ্ছা, জি মিস। এটা একটু পড়ো। না পারলে আমি আছি, হেল্প করবো। লাকুম দিনুকুম। হুম, এই তো হয়েছে। এত ভয় পেলে হবে? এখন তো হলো। তারপরে এটা। আলাম নাশ আলাম নাশ। আলাম নাশরাহ। আচ্ছা, আলাম নাশ রহ। দেখো, এটা তো হ্যাঁ, এই সাউন্ডটা, এই হাটা একটু মোটা করে বলতে হয়। হ্যাঁ, আলাম নাশ রহ। রহ আলাম লিখতে আমরা কি বলবো? নাশরাহ। রহ। রহ। ঠিক আছে, একটু চেষ্টা করো আরিশা। আলাম নাশ রহ। আলাম নাশরাহ। মাশাআল্লাহ। দেখো, যদি এই হাটা আসতে প্রবলেম হয়, আমাদের ঝাল লাগলে যেমন আমরা হ্যাঁ হ্যাঁ এরকম করতে থাকি না? ধরো ঝাল লাগলে মানুষ কি শুষাতে থাকে। আমাদের মানে আমাদের এলাকা, আমরা ঢাকায় বড় হয়েছি, কিন্তু আমার অরিজিন হচ্ছে খুলনা, বা আমার দাদা নানির বাড়ি হচ্ছে আহ যশোর, নড়াইল, তারপর আমার নানু বাড়িও খুলনায়। ঠিক আছে, তো এই জন্য ওইখানের একটা আঞ্চলিক কথা বলে ফেললাম, শুষানো, মানে ঝাল খাওয়ার পরে যে এই যে হাঁপাতে থাকে না, এটাকে ওইদিকে বলে শুষানো, বুঝছো? জি জি জি। ওইটাই, মানে এই যে ঝাল খাওয়ার পরে আমরা হাঁপাতে থাকি, একটা সাউন্ড হয়, এটাকে এইটার মতো শোনায় অনেকটা। ঠিক আছে, স্পাইসি হ্যাঁ বলে অনেকে ইস, এটা। আমাদের দিকেও এটা বলে। সুশানা, তুমি কি খুলনার দিকের? না তো। তোমার দাদা বাড়ি কোথায়? দাদা বাড়ি, নানু বাড়ি? দিনাজপুর, পার্বতীপুরে। ও আচ্ছা। হ্যাঁ, সেম সেম ওয়ার্ড অনেক জায়গায় ব্যবহার হতে পারে না, পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে আরিশা। এরপরে আমরা আরো দুই একটা দেখি। কোথায়? এইটা। আরিশা, এটা একটু বলো, হ্যাঁ। তাসদিদ তো পড়তে পারো, তাই না আরিশা? জি
আচ্ছা, ওয়াহুম্মু ওয়াহুম্মু হু ওয়াহুম মুরিদুনা। ওয়াহুম মুরিদুনা। দেখো, আজকে আমরা যেটা পড়ছি, যে টপিক, সেটা হচ্ছে মিম সাকিনের পরে যে লেটার আসবে সেটার উপর বেস করে মিম সাকিনের প্রোনাউন্সিয়েশন চেঞ্জ হবে। তো আমরা কি দেখেছি ক্লাসের ফার্স্ট থেকে, মিম সাকিনের পরে মিম আসলে চেঞ্জ হয়, তাই না? তাহলে আমরা মিম সাকিনের জি পরে মিম এসেছে, তাহলে আমরা চেঞ্জ হব। কিভাবে পড়বো? আর একটু গুণনা হবে, তাহলে কিভাবে পড়বো? ওয়াহুম মুরিদুনা। ঠিক আছে? আলিশা, ওয়াহুম বুঝতে পেরেছো? মুরিদুনা। জি হ্যাঁ, মিস। এই যে এখানে আমরা কিছুক্ষণ সাউন্ডটা ধরে রাখছি, এটা হচ্ছে গুণ। ওয়াহুম মুরিদুনা। ওয়াহুম মুরিদুনা। হুম, আর একটু লঙ্গার করতে হবে, হ্যাঁ, হুম মুর। ঠিক আছে, হুম, জি। একটু ট্রাই করো। ওয়াহুম মুরিদুনা। মাশাল্লাহ, এইভাবে। তাহলে যে মিম সাকিনের পরে মিম আসলে মিম সাকিনে গুণনা করতে হয়, এটা মনে থাকবে জি মিস। ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরেও ক্লাসের রেকর্ডিংটা দেখবা, একটু লেসন আমি তো শেয়ার করি সামটাইম, ওটাও দেখবা, হ্যাঁ। এরপরে দেখো, আরেকটা আমরা যেটা দেখেছি, মিম সাকিনের পরে বা আসলেও গুণনা করে পড়তে হয়। তাহলে কি এখানেও আমাদের একটা গুণনা হবে, তোমাকে বলে দিলাম আগে। তাহলে এটা এখন পড়ো তো, এটা গুণনা করে এই ওয়ার্ডটা পড়বা। পড়ো তো এখান থেকে, বলতে পারবা? চেষ্টা করো। ওয়ামা ওয়ামা হুম বি বিমুমিনিন। আরিশা, তোমার সাউন্ড অনেক আস্তে আসছে, তো আমি শুনতে পারিনি, আবার একটু বলবা? ওয়ামা হুম বিমুমিনিন। বিমু, এটা কিন্তু এই যে হামজার উপরে সাকিন থাকলে কিন্তু এখানে এরকম একটু ধাক্কা খাবে, বিমু মিনিনা। ঠিক আছে, জি। তাহলে এটা আরেকবার একটু বলো। ওয়ামা হুম বিমুমিনিনা। হ্যাঁ, মিম সাকিনের পরে তাহলে বা আসলে আমরা গুণনা করবো, ওয়ামা হুম বিমুমিনিনা। ঠিক আছে, জি। তাহলে মনে থাকবে আরিশা, মিম সাকিনের পরে কোন কোন লেটার আসলে গুণনা করতে হবে বলো জি। তো? আমরা দুইটা লেটারের গুণনার এক্সাম্পল পড়লাম না একটু আগে? পড়েছি কি, মিম সাকিনের পরে মিম আসলে গুণনা করতে হবে, তাই না? আর এখন পড়লাম জি। মিম সাকিনের পরে বা আসলে গুণনা করে পড়তে হবে। তাহলে এই দুই টাইপের, মানে মিম সাকিনের পরে মিম আর মিম সাকিনের পরে বা আসলে শুধু আমরা গুণনা করব, অন্য যে কোনো লেটার আসুক না কেন আমরা গুণনা করব না। ঠিক আছে, জি। তাহলে আরিশা বলো, মিম সাকিনের পরে কোন কোন লেটার আসলে গুণনা করব? আরিশা, তিন। জি মিস। হ্যাঁ, আমি জিজ্ঞেস করছিলাম মিম সাকিনের পরে কোন কোন লেটার আসলে তাহলে আমরা গুণনা করব? সিন। আমি তো এইমাত্রই বললাম। আচ্ছা, আমি আবার বলি, হ্যাঁ, শুনো। জি। মিম সাকিনের পরে মিম অথবা বা আসলে গুণনা করে পড়বো। কিসে গুণনা করব? মিম সাকিনেই গুণনা করবো, হ্যাঁ। জি। এই দুইটা লেটার ছাড়া মিম সাকিনের পরে আর যে কোনো লেটার আসুক না কেন আমরা গুণনা করব না। ঠিক আছে, জি। তাহলে মিম সাকিনের পরে কোন কোন লেটার আসলে গুণনা করব? আর বা। এক্স্যাক্টলি, এইটা একটু মনে রাখবা। চ্যাপ্টারটার লার্নিং খুবই ছোট, মাত্র
মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুণনা করব, এইটাই হচ্ছে এই চ্যাপ্টারের লার্নিং। ঠিক আছে, এক্সাম্পল আমরা মোটামুটি সবগুলো দেখলাম। বন্নি বলছো যেহেতু পড়তে পারবা না, তাই তোমাকে আর আস করলাম না, হ্যাঁ। আচ্ছা, এরপরে আরো একটা চ্যাপ্টার আছে। এটা পড়বো কিনা আমি বুঝতে পারতেছি না। ও, এটা আরো একটু টপিক আছে, পড়বেন নাকি পড়বেন না? কনফিউজ যেহেতু আহ কি বলে, আগের চ্যাপ্টারের পড়াগুলো কারো কারো পড়া বাকি আছে, তাই নতুন চ্যাপ্টার আমি শুরু করতে চাচ্ছি না, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টার আমরা কালকে পড়বো। ঠিক আছে, এটা হচ্ছে তাফখিম তারকিকের চ্যাপ্টার, খুবই ইজি। একটু তোমাদের অল্প করে একটু হিন্ট দিয়ে রাখি চ্যাপ্টারটা কি টপিকে। এটা হচ্ছে আমরা যখন আল্লাহ বলি, হ্যাঁ, আল্লাহর যে লামের সাউন্ডটা, এটা সামটাইম লা হয়, সামটাইম ল হয়। মানে সামটাইম আমরা আল্লাহ, সামটাইমস মোটা হয় আর সামটাইমস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামটাইম মোটা সামটাইম পাতলা। এখন আমি সবার জন্য বলতে গেলে এভাবে আমাকে বলতে হবে যে সামটাইম লা হয় যেমন আল্লাহু, আবার সামটাইম হয় ল, আল্লাহু। যেমন ফাল্লাহু, তাকাব্বাল্লাহু। হুম, যেমন আবার লা হয়, যে লা হলে কেমন সাউন্ড হয়, লিল্লাহি, বিসমিল্লাহ, ফি সাবিলিল্লাহ, ফি আমানিল্লাহ। ঠিক আছে, এরকম কি কারণে এটা হয় সেটা দেখবো। আবার র এর কিছু সাউন্ড আছে, আমরা কিন্তু র ফাথা র পড়ি। হুম, আবার আহ র কিছু ও, কিছু মাঝে মাঝে রটা পাতলা হয় আর রটা পাতলা হয়, মাঝে মাঝে পাতলা আবার আর মাঝে মোটা মাঝে হয়। রটা মোটা হয়ে যায়। যেমন অ্যাল, মিস, আপনার কথা আটকে আটকে আসছে। এখনো আটকে আটকে আসছে রাজবা, এখনো কি আটকে যাচ্ছে নাকি ঠিক আছে? ফাতিমা কি চলে গেছে ক্লাস থেকে? জি, কেন জি। চলে গেলো? একটা মিনিট, সমস্যা নাই, আবার ঢুকবে হয়তো কোনো কারণে, অন্য কারণে। আচ্ছা, যাই হোক, আমরা যেটা বলছিলাম, র এর সাউন্ডে সামটাইম মোটা সামটাইম পাতলা হয়, সেইগুলো আমরা দেখবো, হ্যাঁ। এইটাই নেক্সট চ্যাপ্টারে আমাদের পড়া। ইনশাল্লাহ ইজি হবে, তোমাদের কারো বুঝতে সমস্যা হবে না আশা করি। আচ্ছা, আর কি বলে, কি যেন বন্নি, অবশ্যই আমাকে নক করবা, ঠিক আছে? জি মিস। আচ্ছা, বারবার বলতেছি যাতে মনে থাকে। ওকে, আজকে আমাদের আজকে আমাদের তাজবিদ তাহলে এতটুকু থাকুক, আমরা অন্য টপিকে যাই একটু, হ্যাঁ। অন্য টপিক কি কি আছে? টপিক? কি টপিক, একটা মিনিট। একটা মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি লাইট কিনছেন? আচ্ছা, একটু কোথায় গেল আমার, আচ্ছা, কোথায় যেন, আমাদের আগের ক্লাসে আমরা কিছু আদবের সম্পর্কে জেনেছিলাম, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস থেকে কিছু আদব সম্পর্কে আমরা জেনেছিলাম।
অর্ধেক পড়েছিলাম, অর্ধেক বলেছিলাম নেক্সট ক্লাসে পড়বো, সেইটাই আজকে আমরা দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, এন্ড এটা পড়ার শেষে আমরা একটু স্টোরিও শুনবো। আমরা লাস্ট দিন কিন্তু জাকারিয়া আলাইহিস সালামের স্টোরি শুনেছিলাম, আজকে ঈসা আলাইহিস সালামের স্টোরি শুনবো, ঠিক আছে? আমার এখানে একটু আজান হচ্ছে, কারণ এক এক সময় এক এক জায়গায় আজান দেয়, এটা হচ্ছে প্রবলেম। আচ্ছা, আমার এখানে আজান শেষ হয়ে গেছে, তো আমরা আজকে শুরু করি। লাস্ট ডে আমরা এই যে আমরা আদবের চ্যাপ্টারে, আদবের যে আমাদের সেশন ছিল, সেখানে আমরা জেনেছিলাম যে আমাদের একজনের সাথে আরেকজনের ব্যবহার কেমন হওয়া উচিত। হ্যাঁ, আমরা অ্যাজ এ মুসলিম এক মুসলমানের সাথে আরেক মুসলমানের ব্যবহার কেমন হওয়া উচিত। হ্যাঁ, বিভিন্ন হাদিসে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে বিহেভ করতে বলেছে সেইগুলোই আমরা দেখছিলাম। তো এই পর্যন্ত আমরা দেখেছিলাম, আজকে এখান থেকে দেখবো ইনশাল্লাহ। রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমরা এখান থেকে পড়ি, সেটা হচ্ছে আহ আচ্ছা, এটা হাদিস না, এটা হচ্ছে, এইটা কোরআনের আয়াত প্রবাবলি, হাদিস ঠিক। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পৃথিবীবাসীদের প্রতি সদয় হও, আকাশবাসী তোমাদের প্রতি সদয় হবেন। এখানে আকাশবাসী বলতে বোঝাচ্ছে আল্লাহর কথা, ঠিক আছে? আল্লাহ আমাদের প্রতি সদয় হবেন। আমরা এই পৃথিবীতে আল্লাহর যে কোনো সৃষ্টি, আল্লাহর অনেক সৃষ্টি আছে না, সেই সৃষ্টির উপর যদি আমরা সদয় হই, মানে কি হাম্বল বিহেভিয়ার শো তাই করি। কি? হ্যাঁ, সদয় কি? সদয় মানে হচ্ছে দয়া দেখানো, জি। দয়া করা, হাম্বল বিহেভিয়ার, ও, ঠিক আছে? তো আমরা যদি আল্লাহর সব ক্রিয়েশনের প্রতি হাম্বল থাকি, তাহলে আল্লাহও আমাদের সাথে হাম্বল হবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ধরো তুমি, এটা শুধু মানুষের সাথে না, যে কোনো তোমার, মনে করো তুমি রাস্তা দিয়ে আসছো, দেখতেছো একটা বিড়াল। ইস, আপনি কি বলতেছেন যে ভালো ভালো? ভালো কি? হাম্বেল? হ্যাঁ, হাম্বল মানে ভালো। হাম্বল মানে ভালো, ভালো মানে ভালো ব্যবহার দেখানো, ঠিক আছে? ধরো তুমি রাস্তা দিয়ে আসছো, দেখলা একটা বিড়াল পানির কষ্ট পাচ্ছে, তুমি তাকে একটু পানি খাওয়ালে, এটা কি আল্লাহ? বিড়াল তো আল্লাহর সৃষ্টি, তাই না? তাহলে আল্লাহর সৃষ্টির প্রতি তুমি দয়া করলা, একটু মার্সি শো করলা, এই কাজটার জন্য আল্লাহ তোমার প্রতি মার্সি শো করবে,
এই ভালো কাজটার জন্য আল্লাহ দুনিয়াতেও তোমাকে যেমন বেনিফিট দিবে, রিওয়ার্ড দিবে, সেরকম কেয়ামতের দিন, আখিরাত, আমাদের যেদিন বিচার হবে আমাদের, সেই দিনও আল্লাহ আমাদের প্রতি মার্সি শো করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। আরেকটা দেখি আমরা বিহেভিয়ারের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি মুসলিম নয় যে পেট পুড়ে খায় অথচ তার পাশে প্রতিবেশী অনাহারে কালাতিপাত করে। কালাতিপাত মানে হচ্ছে দিন, মানে স্পেন্ড আ ডে অর স্পেন্ড ডেজ, হ্যাঁ, মানে দিন যাপন করে। ঠিক আছে। মানে আমরা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ওই মানুষ বা ওই লোকটা মুসলিম না যে পেট পুড়ে খায়। মানে আমি ধরো আমার বাসায় খাবার আছে, পেট পুড়ে খাওয়া মানে আমি বুঝাচ্ছে যে আমি সলভেন্ট, আমি বাসায় বাজার করতে পারতেছি, আমার বাসায় রান্না হচ্ছে, আমি ঠিকঠাক মতো খেতে পারছি, অথচ আমার নেইবার যে আছে সে না খেয়ে আছে। হুম। পোলাও, গোস্ত, হ্যাঁ, পোলাও, গোস্ত, এছাড়াও কত খাবার থাকে না, খাবার। বিরিয়ানি। হ্যাঁ, খাবার মানে সব ভালো খাবারই এটা না। বলতেছে পেট পুরে খায়, তার মানে তুমি খাবার অ্যাফোর্ড করতে পারতেছো এখানে। তুমি যদি ডাল ভাতও 3 বেলা অ্যাফোর্ড করতে পারো, আবার তুমি যদি মনে করো 3 বেলা ওই যে রিচ ফুড যেগুলা বললা সেগুলো অ্যাফোর্ড করতে পারো, সবার জন্য সেম নিয়ম। ক্রাইটেরিয়া হচ্ছে তুমি 3 বেলা ভালো মতো খেতে পারতেছো। এটা যদি হয়, এই ক্যাটাগরিতে যদি তুমি পড়ো, অবশ্যই তোমাকে তোমার পাশের নেইবারদের প্রতি খেয়াল রাখতে হবে যে তারাও খেতে পাচ্ছে কিনা। এমন যদি হয় যে 3 বেলা তুমি ঠিকঠাক মতো খাবার খেতে পারতেছো, খাবার এফোর্ড করতে পারতেছো, কিন্তু তোমার পাশের কেউ না খেয়ে আছে, তুমি খোঁজ নিচ্ছ না, সেটার জন্য আল্লাহ তোমাকে কিয়ামতের দিন আস করবে। হ্যাঁ, এটার জন্য কিয়ামতের দিন তোমাদেরকে অ্যাকাউন্টেবল হতে হবে। আল্লাহ বলবে যে তুমি ভালো ছিলে, আমি তোমাকে নিয়ামত দিয়েছি, তুমি কেন আশেপাশের কাউকে খোঁজ নাও নাই। নিয়ামত, আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেটা সম্পূর্ণ কিন্তু আমাদের নিজেরা ভোগ করব সেটা না। মানে আল্লাহ যে নিয়ামতটা আমাদের দিয়েছে সবটাই আমাদের নিজেরা এটাকে ওন করব সেটা না। এই নিয়ামতের মধ্যে কিছু কিছু আমাদের দান সাদাকাও করতে হবে, আল্লাহর পথে খরচ করতে হবে। ঠিক আছে। তাহলে ওই নিয়ামতে আল্লাহ আরো বরকত দিবে। নিয়ামত এরকম শেয়ার করলে কখনো কিন্তু আল্লাহ সেটা কমায় দেয় না। মনে করো আল্লাহ আমাকে অ্যাবিলিটি দিয়েছে যে আমি মান্থে 10,000 টাকা ইনকাম করতে পারি, সাপোজ। সাপোজ কি? সাপোজ মানে মনে করো, ধরো যে আল্লাহ আমাকে অ্যাবিলিটি দিছে যে আমি মান্থে 10,000 টাকা ইনকাম করতে পারি। এখন আমি যদি মনে করি এই জিনিসপত্রের দাম এত বেশি, 10,000 টাকা দিয়ে আমি কি করতে পারবো, 10,000 টাকায় তো আমার এই মাসটাই ঠিক মতো চলবে না। চাল কিনতে গেলে আমার 2-4 হাজার টাকা চলে যাবে, আর শাক সবজি এটা সেটা বাসা ভাড়া অনেক কিছু আছে। ঠিক আছে, এটা তো হবেই না, সম্ভবই না। হুম। হ্যাঁ, কষ্ট হয়তো হবে যে 10,000 টাকায় তুমি যেই লাইফস্টাইলটা লিড করো, মনে করো সেটাই 10,000 টাকায় চলা একটু কঠিন। তো এরপরেও এর মধ্যে থেকেও যদি একটু একটু সাদাকা করো, তাতে কিন্তু তোমার মানে তুমি না খেয়ে থাকবা না। আল্লাহ বরঞ্চ তোমাকে ওই যে দান করতেছে এটার জন্য কি করতে পারে, দান করার জন্য এমন এমন বিপদ হতে পারতো সেটা থেকে আল্লাহ তোমাকে বাঁচাই দিবে। ধরো তোমার অসুখ হতে পারতো, যদি মনে করো তোমার অসুখ হয়, সেখানে তোমার ডাক্তার দেখাতে হবে, ওষুধ কিনতে হবে, আরো যদি কোনো কস্টলি ট্রিটমেন্ট দেয় তাহলে সেখানে অনেক খরচ হবে না। ওই যে তুমি দান করলা তোমার এই অল্প ইনকামের মধ্যে থেকে, এর জন্য আল্লাহ তোমাকে কি করলো, তোমার যে অসুখ হতে পারতো সেটাতে অনেক বড় খরচ হতে পারতো, সেটার থেকে আল্লাহ তোমাকে বাঁচাই দিল। ওই তার মানে কি, ওই 10,000 টাকা আল্লাহ তোমাকে বরকত দিল, তাই না? এর জন্য আল্লাহ যে নিয়ামতটা আমাকে দিছে, ধরো এই ইনকামটা আল্লাহর একটা নিয়ামত, এই নিয়ামতটা আমার মানুষের সাথে শেয়ার করতে হবে, কখনোই নিজে নিজে এটা একা একা এটা ভোগ করা যাবে না। ঠিক আছে। তাতে কি হবে, দেখা যাবে যে ইনকামটা আমার বরকত থাকছে না। ঠিক আছে। জি। আর দান করলে কখনোই কমে না, আরো দান করলে আল্লাহ আরো বাড়ায় দেন।
ঠিক আছে? আলহামদুলিল্লাহ বলেও আল্লাহ বাড়ায় দেন। আলহামদুলিল্লাহ বললেও বাড়ায় দেয় অবশ্যই। আবার দান করলেও আল্লাহ অনেক বাড়ায় দেয়। এই জন্য আমরা মনে করো ভালো মতো আছি, আমরা মনে করলাম আমি ভালো থাকলেই হয়েছে, আশেপাশে কে কি করলো আই ডোন্ট কেয়ার। না, আল্লাহ কিন্তু আমাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করবে তোমার পাশের বাসায় তোমার প্রতিবেশী না খেয়েছিল, তুমি কি খোঁজ নিতে গিয়েছো? তোমাকে কিন্তু আজ করবে যে তুমি খোঁজ নিতে গেছো কিনা। তখন যদি আমরা আল্লাহকে বলি না আল্লাহ আমি 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 খোঁজ নিব কেন, আমি যাই নাই কোনোদিন, সেটার জন্য আমাদের গুনাহ হবে। বা জাহান্নাম। মনে করো হ্যাঁ জাহান্নামে আল্লাহ আমাদের পাঠিয়ে দিতে পারেন। অথবা মনে করো আমার কোনো প্রতিবেশী আমার কাছে কোনো হেল্প চাইতে আসলো, সেটা যদি আমি যদি তাকে হেল্প করার মতো এইবল হই বা হেল্প করার মতো অ্যাবিলিটি আমার থাকে, এরপরেও আমি না করি, সেটার জন্য আল্লাহ আমাকে গুনাহ দিবে। প্রথম মিস অ্যাবিলিটি কি? অ্যাবিলিটি মানে সক্ষম, ঠিক আছে? সক্ষম মানে বুঝো, মানে আমি এই কাজটা করতে পারি, তার মানে আমার এই কাজটা করার অ্যাবিলিটি আছে। এটা কি এভাবে বলা যায়? বুঝতে পারছো রাজবা? জি, পারছি। আচ্ছা, তো মনে করো আমার সামর্থ্য আছে কিন্তু আমি তাকে হেল্প করলাম না, সেটার জন্য আল্লাহ আমাদের শাস্তি দিবেন, ঠিক আছে? এই জন্য আমার আশেপাশে যারা আছে প্রতিবেশী বা আমার আত্মীয় স্বজন, এদের সবার কিন্তু আমাদের উপরে হক আছে। এটা ঠিকঠাক মতো আমাদের কি পালন করতে হবে, বুঝতে পেরেছো? যার যতটুকু সামর্থ্য অতটুকুই করব, সামর্থ্যের বাইরে কিন্তু কিচ্ছু আল্লাহ করতে বলে নাই, ঠিক আছে? তুমি যতটুকু পারবে অতটুকুই করতে বলছে আল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এরপরে আরেকটা বিহেভিয়ারের কথা আমরা দেখি। আল্লাহ রসূল বলেছেন মুসলিমগণকে মুসলিমগণকে গালি দেওয়া ফিসক। তাদের এসব কি? ফিস্ক হচ্ছে পাপ, মানে গুনাহ। তাদের হত্যা করা কুফরি কাজ। আচ্ছা, এভাবে তিনি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরীভূত করাকে সাদকা বলে গণ্য করতেন এবং এটা কি ইমানের শাখাসমূহের মধ্যে একটি শাখা বলে গণ্য করতেন। আচ্ছা, এই যে দেখো গালি দেওয়া, আজকাল গালি জিনিসটা এত কমন যে আমাদের কারো মনেই হয় না যে গালি একটা গুনাহ। বুঝছো, মানে দেখা যাচ্ছে যে জি। আমি দেই না কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল এমন তারা গালি ইউজ করে। দা। এই তাদের সাথে থাকতে থাকতে আমারও মুখে গালি চলে আসে সাপোজ, হ্যাঁ। তো হুম। এই ব্যাপারে সবসময় অ্যাওয়ার থাকতে হবে যে আমার আশেপাশের কেউ গালি দিক যাই করুক যা মন চায় আমি গালি দিব না, ঠিক আছে? এই যে আমার এই স্যাক্রিফাইস, এটা অবশ্যই আইল বি রিওয়ার্ডেড ফর দ্যাট। আমার এই স্যাক্রিফাইসটার জন্য আল্লাহ অবশ্যই আমাকে কিয়ামতের দিন রিওয়ার্ড দিবেন। এমন কোনো বিন্দু পরিমাণের ভালো কাজ নাই যেটার জন্য আল্লাহ আমাদের কিয়ামতের দিন রিওয়ার্ড দিবে না, ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আবার এমন কোনো খারাপ কাজ নাই যেটার জন্য আল্লাহ আমাদের কিয়ামতের দিন পাকড়াও করবেন না। আপনারাও কি? পাকড়াও মানে ধরা, ঠিক আছে? তো আমরা যেরকম ভালো কাজ করব সেরকম আমরা এবারও থাকবো যে আমাদের থেকে যেন খারাপ কাজটা না হয়ে যায়, ঠিক আছে? তোমরা তো এখন ছোট, তোমাদের এখনের কাজগুলা আল্লাহর কাছে বেশি পছন্দ হবে, ঠিক আছে? যত বয়স বাড়বে ততই আমাদের মানে ইবাদতের ভ্যালু কিন্তু কমতে থাকে, মানে এটাকে নেগেটিভলি নিও না তোমরা। ধরো এখন তোমরা ছোট, হ্যাঁ, এই বয়সে মানুষ ভুল করে বেশি বা একটু অ্যাবসেন্ট মাইন্ডেড থাকে বেশি, বেখেয়ালি থাকে বেশি এই অ্যাবসেন্ট বয়স। মাইন্ড মানে কি? অ্যাবসেন্ট মাইন্ড মানে একটু অমনোযোগী থাকা, ঠিক আছে? মানুষ এই বয়সে একটু বেখেয়ালি থাকে, ভুল করে বেশি। এই বয়সে যদি তুমি অ্যাওয়ার থাকো, আল্লাহ যে কাজটা বলছে সেই ব্যাপারে সবসময় সতর্ক থাকো, অবশ্যই আল্লাহ তোমাকে বিশেষ নজরে দেখবেন, ঠিক আছে? অবশ্যই ইনশাআল্লাহ। রিওয়ার্ড দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরীভূত করাকে সাদকা বলে গণ্য করতেন। হুম, দেখো তা কি? রাস্তা থেকে, সাদাকা মানে দান, ঠিক আছে? চ্যারিটি। রাস্তা থেকে একটা, মনে করো রাস্তা একটা কলার খোসা পড়ে আছে,
এটা তুমি সরাই দিলে, বা রাস্তায় একটা ইট বা সামথিং একটা পাথর পড়ে আছে, সরাই দিলে, তা কি মনে করে সরাই দিলে যে এখানে যারা যাচ্ছে তাদের যেতে যেতে কষ্ট না হয়, হাঁটতে যেতে কষ্ট না হয়, এটা মনে করে যদি সরিয়ে দাও, এইটার জন্য অবশ্যই আল্লাহ তোমাকে কিয়ামতের দিন রিওয়ার্ড দিবে। দেখো কাজটা কত ছোট, তাই না? জি। এত আর ছোট কাজের জন্য আল্লাহ আমাকে ইনশাআল্লাহ। রিওয়ার্ড দিবে ইনশাআল্লাহ। এই জন্য একটু আগে আমি বললাম না যে আমাদের সামর্থ্য যতটুকু অতটুকুই আমরা করব। ধর আমি ইনকাম করি না, আমি অনেক ছোট, আমি এই ধরনের কাজ করে 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 রিওয়ার্ড পেতে পারি, তাই না? এই কাজগুলো করার সক্ষমতা আছে, এই কাজগুলো করার সামর্থ্য আমার আছে, তাহলে আমরা এগুলোই করব ইনশাআল্লাহ। ঠিক আছে, মিস, যাতে বলো। পাথর, যাতে মানুষরা পাথর অথবা অন্য কিছু দিয়ে আঘাত না পড়ে, পড়ে গিয়ে ব্যথা না হ্যাঁ, ঠিক। ঠিক আছে, আমার যতটুকু আমি যে যতটুকু আমার করার সামর্থ্য আছে আমি অতটুকুই করব। আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ জানেন যে আমার নিয়ত কি। ঠিক আছে, আমার নিয়তের জন্যই আল্লাহ আমাকে রিওয়ার্ড দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আরেকটা ইয়ের কথা আমরা হাদিস দেখি এখানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান দানের ব্যাপারে উৎসাহিত করতেন এবং এই সবের এমন এমন ফজিলত বর্ণনা করতেন যেদিকে মন এমনিতে আকৃষ্ট হতো। তিনি বলতেন যে সাদকা ও দান পাপকে এমন ভাবে মুছে ফেলে যে পানি আগুনকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে ফেলে। সুবহানাল্লাহ। দেখো, সাদকা দান কি তোমরা বুঝছো? দান সাদকা মানে, সাদকা মানে ভালো কাজ ভালো কাজ বা দান দান করা। বা দান করা। ঠিক আছে, তো দান সাদকা, Charity। আমরা তো মনে করো চলতে ফিরতে আমাদের ছোটখাটো গুনাহ হয়ে যায়, তাই না? এই যে দান সৎকা বেশি বেশি করলে সেই গুনাহগুলোকেও আল্লাহ কিভাবে মুছে দিবেন, পানি যেভাবে আগুনকে নিভিয়ে ফেলে সেভাবে। ধরো কোথাও আগুন লাগলে আমরা যখন পানি ফেলি, আগুনটা কি একদম নিভে যায় না? সেরকম আমাদের এই ভালো কাজগুলোর জন্য যে সওয়াব হবে সেটা আমাদের গুনাহগুলোকে এইভাবে মুছে ফেলবে। বুঝতে জি। পারছো? গুনাহ আমরা করব না, না করার ব্যাপারে অ্যাওয়ার্ড থাকবো, প্লাস আমরা যে ভালো কাজগুলো করব এগুলা বেশি বেশি এখন যদি আমরা করি, করব না। তাহলে আমাদের গুনাহগুলোকে আল্লাহ মুছে ফেলবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আরেকটা হাদিস আমরা দেখি, কোনো মুসলিম যদি কোনো নগ্ন মুসলিমকে কাপড় পরিয়ে দেয় তাহলে আল্লাহ তাকে জান্নাতের সবুজ পোশাক পরিয়ে দিবেন, এবং কোনো মুসলিম যদি ক্ষুধার্ত মুসলিমকে খাদ্য খাওয়ায় তাহলে আল্লাহ তাকে জান্নাতে ফল খাওয়াবেন, এবং কোনো মুসলিম যদি কোনো তৃষ্ণার্ত মুসলিমকে পানি পান করায় তাহলে আল্লাহ তাকে জান্নাতে মোহরকৃত পবিত্র শরাব পান করাবেন। সুবহানাল্লাহ। মহাকৃত পবিত্র শরাব মানে কি? ওই যে হাউজে কাউসারে? না, হাউজে কাউসার অন্য একটা, পবিত্র শরাব মানে একটা, শরাব হচ্ছে ড্রিঙ্ক, একটা ড্রিঙ্ক, হ্যাঁ। আর নগ্ন মানে জুস কি? একটা টাইপ, মিল্ক শেক একটা টাইপ, হ্যাঁ, মোহিতো একটা টাইপ, তাই না? ককটেল একটা টাইপ, সেরকম শরাবও একটা টাইপ। তাহলে নগ্ন মানে কি? নগ্ন আচ্ছা, নগ্ন মানে হচ্ছে, এখানে নগ্ন মুসলিম বলতে বোঝাচ্ছে যে যে মুসলিমের কাপড়ের অভাব। ঠিক আছে, ও। কাপড় নাই, সে কাপড় চোপড় অ্যাফোর্ড করতে পারতেছে না, কাপড় কেনার মতো সামর্থ্য তার নেই। ঠিক আছে, কোনো মুসলিম যদি এমন মুসলিমকে কাপড় দেয় তাহলে আল্লাহ তাকে জান্নাতের সবুজ পোশাক পরিয়ে দিবেন। মানে জান্নাতের ড্রেস পরাই দিবে, তাই না? আমাদের তো সবার ইচ্ছা আমরা জান্নাতে যাব। জান্নাত, সবুজ ড্রেস। হুম, জান্নাতের সবুজ সবুজ ড্রেস, অবশ্যই সেটা আমরা যেটা কল্পনা করতেছি তার থেকে অনেক 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 বেশি সুন্দর হবে। হুম, তো আমরা তো অবশ্যই যাবো ওরকম ড্রেস আমরা পাই, তাই না? তাহলে এরকম রিওয়ার্ড পাওয়ার জন্য আমাদের কি, আমাদের কাপড় চোপড় দান করতে হবে। ঠিক আছে, ধরো এই যে আমরা আমরা যারা আছি ছোট, আমরা ধরো ইনকাম করি না, কিন্তু আমরা নিজেদের পুরানো ড্রেস হয়ে যায় সেগুলো কিন্তু দান করতে পারি, তাই না? যে ড্রেসটা তুমি পরতে, ডোনেট ডোনেট ডোনেট। হ্যাঁ, আমাদের ড্রেস যেগুলো আছে সেগুলো ডোনেট করতে পারি, পুরানো ড্রেস যেটা আমার লাগবে না। মিস, বলো।
আমার স্কুলে একদিন সবাই কাপড় ডোনেট করছিল। মাশাআল্লাহ, খুবই ভালো। হ্যাঁ, এই যে কিন্তু আমার স্কুলটা মুসলিম স্কুল না তো বুয়া। হ্যাঁ, দানের প্র্যাকটিস শুধু মুসলিমদের আছে কে বললো তোমাকে? সব ধর্মে দানের প্র্যাকটিস আছে। কিন্তু আমাদের আর তাদের দানের পার্থক্য কি, আমরা মনে করি যে আমরা আল্লাহকে খুশি করার জন্য দান করছি। হ্যাঁ, ঠিক আছে, এই নিয়তে আমরা দান করি। ঠিক আছে, এইটাই। এখন দেখো, এরপরে কি বলেছে, কোনো মুসলিম যদি ক্ষুধার্ত মুসলিমকে খাদ্য খায়, আল্লাহ তাকে জান্নাতের ফল খাওয়াবেন। সুবহানাল্লাহ। জান্নাতের ফল আমরা কে না খেতে চাই বলো? এরকম হলে আমাদের কি, আমাদের খাবার দাবার দান করার অভ্যাস থাকতে হবে। ঠিক আছে। আবার কোন মুসলিম যদি তৃষ্ণার্ত মুসলিমকে পানি পান করায়, আল্লাহ তাকে জান্নাতের মোহরকৃত পবিত্র শরাব পান করাবেন। দেখো, আমরা কিন্তু খুব ইজিলি, এই যে পানি খাওয়ানো, এটা কিন্তু খুব একটা ইজি টাস্ক, তাই না? আমরা কিন্তু পানি খাওয়ানোর কাজটা ইজিলি করতে পারি। যারা ধরো আমরা মুসলিম দেশে বিলং করি, আমরা স্কুল কলেজে যাই, আমাদের ক্লাসমেটরাও ম্যাক্সিমাম মুসলিম। কোনো ক্লাসমেট খুব ইজি, দেখো কোনো ক্লাসমেটের পানি পিপাসা লাগছে, তাকে আমি পানি খাওয়ালাম, এটার মাধ্যমে কি আমরা একটা মুসলিমকে পানি খাওয়ালাম না, তৃষ্ণার্ত মুসলিমকে? এভাবেই কিন্তু আমরা আল্লাহ। আল্লাহ থেকে রিওয়ার্ড পেতে পারি। শুধু জি। আমার ইন্টেনশন থাকতে হবে এটা যে আমরা আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাওয়ার জন্য এই কাজটা করছি। ওকে। রিওয়ার্ড পাওয়ার কি? রিওয়ার্ড মানে হচ্ছে গিফট, বা মানে এই যে আমরা সোয়াব বলতেছি না, সোয়াবটাই হচ্ছে রিওয়ার্ড। বুঝছো রাজবা? আচ্ছা, ঠিক আছে। আরেকটা হাদিস আমরা পড়ি, এটা আজকে আমাদের লাস্ট মানে আদবের হাদিস। সেটা হচ্ছে, আগুন থেকে বাঁচার চেষ্টা করো, যদিও খেজুরের অর্ধাংশ দিয়েও হয়। তাও যদি না পাও, তাহলে কমপক্ষে ভালো কথার দ্বারা ভিখারিকে তুষ্ট করো। ঠিক আছে, মানে আগুন থেকে বাঁচার চেষ্টা করো যদি খেজুরের অর্ধাংশ দিয়েও হয়। এখানে কি বোঝাচ্ছে দেখো, দান, সাদাকা এইসব করার মাধ্যমে আমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাতে পারি, তাই না? একটু আগেও কিন্তু আমরা পড়েছিলাম যে আগুনকে পানি যেভাবে নিভিয়ে দেয়, সেরকম আমাদের গুনাহগুলোকে সৎকার দ্বারা আল্লাহ মুছে ফেলবে। দান সৎকার যে সওয়াব পাবো, সেটার দ্বারা আল্লাহ মুছে ফেলবেন। সেরকম দেখো, যদি জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই, তাহলে আমরা দান সৎকার করার চেষ্টা করব যতটুকু আমাদের সামর্থ্য। ওইটা আল্লাহ বলছে যে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এক্সাম্পল দিয়েছে, যদি খেজুরের অর্ধাংশ দিয়েও হয়, মানে খেজুরের অর্ধাংশ বলতে আসলে তোমাকে এখানে বুঝাচ্ছে যে, মনে করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আহ, মানে কালচারে থাকতো, ধরো যে কালচার থেকে বিলং করতো, তারা তো আরব আরব পেনিনসুলায় থাকতো। ঠিক আছে, আরব দ্বীপে থাকতো তারা। ওখানে, দ্বীপ? আপনি হ্যাঁ, দ্বীপ বলতেছেন? দ্বীপ, দ্বীপ, পেনিনসুলা, দ্বীপ। ঠিক আছে, এখন দেখো, বুঝতে পারিনি ভালো করে। দ্বীপ বুঝো? দ্বীপ মানে দ দ- আমি কিভাবে বল, আমি ভালো করে শুনতে পাচ্ছি না। দ্বীপ, 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 দ্বীপ? দ্বীপ দ্বীপ মানে হচ্ছে আইল্যান্ড। আর আরব পেনিনসুলা মানে আরব উপদ্বীপ সমূহ, অনেকগুলা দ্বীপ একসাথে, ওটাকে বলে পেনিনসুলা। মানে আমি বুঝাচ্ছি আরবের কালচারটা বুঝাচ্ছি, দ্বীপে ফোকাস করা না করলে হবে। সিম্পলি বলি, দ্বীপ হচ্ছে মনে করো সমুদ্রের মাঝে একটা একটা ল্যান্ড, এরকম জায়গাকে বোঝায় দ্বীপ। বুঝছো? আচ্ছা, শোনো, তো আরবে হচ্ছে খেজুরটা সব সময় অ্যাভেলেবেল। খেজুর সব জায়গায় পাওয়া যায়। ঠিক আছে, তো মনে করো আমাদের বাংলাদেশে কোন জিনিসটা অনেক অ্যাভেলেবেল, এরকম একটা জিনিসের নাম বলো তো, সবার কাছে আছে, সবার বাসায় আছে, এরকম একটা জিনিস কি বলা যায়? এরকম একটা জিনিস ধরো আমাদের বাদাম, বাদাম সবার কাছে থাকে।
অল্প টাকায় অ্যাফোর্ড করা যায়, অল্প টাকায় কিনতে পাওয়া যায়। সেরকম খেজুর এরকম ছিল, সবার বাড়ির সাথে খেজুরের গাছ থাকতো, সেখান থেকে খেজুর পেড়ে পেড়ে খেতে পারতো, ঠিক আছে? মানে খেজুরটা সবাই ইজিলি অ্যাক্সেস করতে পারতো। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তোমরা নিজেদেরকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো, যদিও খেজুরের অর্ধাংশ দিয়েও হয়। মানে খেজুরের অর্ধেক, মানে তোমার সব থেকে ইজিলি অ্যাক্সেস করতে পারবা যে জিনিসটা, সেইটার থেকে অল্প একটু দিয়েও যদি তুমি সাদকা করতে চাও করো। এইটার করার মাধ্যমেই তুমি নিজেকে আগুন থেকে বাঁচাতে পারবা, ঠিক আছে? আর যদি সেইটাও তুমি এফোর্ড না করতে পারো, হ্যাঁ, তাহলে অন্তত কাউকে ভালো কথা বলে তুমি সাদকার কাজটা করতে পারো, ঠিক আছে? বুঝতে পারছো? মিস, পারো? হ্যাঁ বলো এখানে রাজিয়া। লেখা আছে আগুন থেকে বাঁচার চেষ্টা করো যদিও খিচুড়ির অর্ধাংশ দিয়েও হয়। হ্যাঁ, তাও যদি না পাও তাহলে কমপক্ষে ভালো কথা দ্বারা ভিখারিকে তুষ্ট তুষ্ট করো। করো। ওটা মানে কি? মানে তুমি যদি এই যে একটু আগে বলছে যে খেজুরের অর্ধাংশ দিয়ে হয়, মানে তুমি এতটুকু অল্প পরিমাণ সাদকা করে হলেও নিজেকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবা। আর যদি তোমার এরকম খরচ করার মতো অ্যাবিলিটিও না থাকে, তাহলে অন্তত মানুষকে ভালো কথা বলে তুমি সাদকা অর্জন করতে পারো, ঠিক আছে? সাদকার সওয়াব অর্জন করতে পারো। বুঝতে পারছো? ভালো কথা বলাও কিন্তু সওয়াব, সওয়াবের কাজ, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে আজকে আমরা যা যা দেখলাম মোটামুটি দান, আমাদের দান সৎকার করার কথা বলছে, যা যতটুকু অ্যাফোর্ড করতে পারি ওভাবে। আবার ভালো কথা বলার কথা, আমাদের প্রতিবেশীর খেয়াল রাখার কথা, ঠিক আছে? মুসলিম হিসেবে এইগুলা আমাদের খুবই বেসিক কিছু নর্মস। হ্যাঁ, খুবই বেসিক কিছু স্বভাব আমাদের থাকা উচিত এগুলা। মানুষের সাথে ভালোভাবে কথা বলা, বিনয়ের সাথে কথা বলা, নরম ভাবে কথা বলা, হাসি মুখে কথা বলা, ঠিক আছে? খুব সামান্য পরিমাণ হলেও সাদকার অভ্যাস থাকা, আমার প্রতিবেশীরা কেমন আছে, ঠিকঠাক ভাবে চলতে পারতেছে কিনা, এই ধরনের খোঁজ খবর নেওয়া। হ্যাঁ, এইগুলো আমরা মোটামুটি আজকে ক্লাসে শিখলাম। আমাদের আদবের লার্নিং আজকে রেগুলার, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা এগুলা নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করব, ওকে? আচ্ছা, আজকে ছোট্ট একটু স্টোরি দেখবো আমরা। ওকে, ইয়েই! আচ্ছা একটু দাঁড়াও, আমি বের করে নেই। কোথায় গেল, কোথায় গেল আমার পিডিএফটা? কোথায় কোথায়? একটা মিনিট দাঁড়াও, পিডিএফটা ওপেন করি। একটা মিনিট লাগবে না, একটু টাইম দাও আমাকে, পিডিএফটা ওপেন করি। আচ্ছা, আমরা ছিলাম কোথায়? কোথায় গেল রে? ঈসা আলাইহিস সালাম পেয়েছি। কিচ্ছু নাই, আহারে, কিচ্ছু নাই। মামা নিয়ে এসছে। আচ্ছা, আমরা আগের দিনে জাকারিয়া আলাইহিস সালামের স্টোরি শুনেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। আজকে আমরা দেখব কোথায় যেন ঈসা আলাইহিস সালামের স্টোরি। ইনশাআল্লাহ, ঈসা। ঈসা আলাইহিস সালামের স্টোরি। আজকে ক্লাস টাইম আর বেশি নাই, দেখি কতটুকু পড়া যায়। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম, আগের দিন অবশ্য ক্লাসে জিজ্ঞেস করেছি, বলতো ঈসা আলাইহিস সালামের কওম কারা? ইসরায়েল। নো, ঈসা, তার কওম, তার কওমকে আমরা কি বলে ডাকি?
আচ্ছা আমি বলি, তার কওমকে আমরা খ্রিস্টান বলে ডাকি, হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের কওম। আচ্ছা, একটু জাস্ট মনে রাখার জন্য তোমাদের বললাম। এখন আমরা বলি আজকের স্টোরি। একদিন মারিয়াম আলাইহিস ইসলামের ইবাদত বন্দেগী করছিলেন। আচ্ছা, তোমরা সবাই হয়তো জানবা, তাই না, ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। জ্যাম। আচ্ছা, একদিন মারিয়াম আলাইহিস ইসলাম ইবাদত বন্দেগী করছিলেন গভীর মনোযোগের সাথে। হঠাৎ চোখ খুলে দেখেন সামনে দাঁড়িয়ে আছে এক অপরিচিত যুবক। যুবকটি ছিল খুবই সুদর্শন, কিন্তু তাকে দেখে ভয় পেয়ে গেলেন মারিয়াম। কারণ তিনি ভেবেছিলেন, কে এই যুবক, সে এখানে এসেছে কেন? মারিয়াম আলাইহিস সালাম বললেন, তোমার ক্ষতি থেকে আশ্রয় চাই দয়াময় আল্লাহর কাছে। যুবকটি বললেন, ভয় করবেন না, আমি একজন ফেরেশতা। আল্লাহ একটি পবিত্র পুত্র দেবেন আপনাকে। এই কথা শুনে চমকে উঠলেন মারিয়াম আলাইহিস সালাম, কারণ তার তো বিয়েই হয়নি, তাহলে স্বামী ছাড়া সন্তানের মা হবেন কিভাবে? তাই মারিয়াম আলাইহিস সালাম বললেন, আমার ছেলে হবে কিভাবে? কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, আর আমি দুশ্চরিত্রও নই। যুবকের আকৃতিতে থাকা ফেরেশতা বললেন, এভাবেই হবে, এটাই আপনার রবের চূড়ান্ত সিদ্ধান্ত। এই বলে ফেরেশতা ফু দিলেন মারিয়াম আলাইহিস সালামের ঘাড়ে। সেই ফু চলে গেল মারিয়াম আলাইহিস সালামের গর্ভে। গর্ভবতী হয়ে গেলেন তিনি, আর গর্ভে ধারণ করলেন ঈসা আলাইহিস সালামকে। এই ঘটনার পর মারিয়াম আলাইহিস সালাম চলে গেলেন জেরুজালেমের বাইরে, দূরের একটি গ্রামে, জায়গাটির নাম বেথলহেম। ঈসা আলাইহিস সালামের জন্মের আগ পর্যন্ত সেখানেই থাকতে লাগলেন তিনি। একদিন মারিয়াম আলাইহিস সালামের প্রসব বেদনা উঠল। ঈসা আলাইহিস সালামের জন্মের সময় ঘনিয়ে এলো। তখন মারিয়াম আশ্রয় নিলেন একটি খেজুর গাছের নিচে। সেখানে কেউ ছিল না। মারিয়াম আলাইহিস সালাম দুঃখ করে বলছিলেন, হায়, যদি এর আগে মরে যেতাম, যদি লোকেরা আমার কথা ভুলে যেত। মারিয়াম জানতেন, বিয়ে ছাড়াই সন্তানের মা হবার কারণে লোকে তাকে মন্দ ও দুশ্চরিত্রা বলবে, তাকে অপমান করবে। একজন পবিত্র নারীর জন্য এই অবস্থা খুবই কঠিন একটি পরীক্ষা। এসব ভেবে তিনি খুবই চিন্তিত ছিলেন আর কান্নাকাটি করছিলেন। এমন সময় একটি আওয়াজ শুনলেন মারিয়াম। ফেরেশতা জিবরিল তাকে বললেন, তুমি দুঃখ করো না, তোমার রব তোমার পায়ের নিচে ঝর্ণা বানিয়ে দিয়েছেন। এই পানি পান করো আর খেজুর গাছের কাণ্ড ধরে নাড়া দাও, তাহলে গাছ থেকে পাকা খেজুর পড়বে। মারিয়াম আলাইহিস সালাম তাই করলেন, ঝর্ণার পানি পান করলেন আর খেজুর খেয়ে শক্তি অর্জন করলেন। এরপরে জন্ম নিলেন ঈসা আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা বললেন, এবার এই শিশুকে দেখে তোমার চক্ষু শীতল করো। সাথে আরো বললেন, কোনো মানুষ দেখলে ইশারায় বুঝিয়ে দেবে, আজ আমি রোজা রেখেছি, তাই কারো সাথে কথা বলবো না। এভাবেই রোজা রাখতো আগের নবীদের উম্মতরা। রোজা রাখা অবস্থায় কথা বলা যেত না। সত্যি? হ্যাঁ। ওদিকে শহরের লোকেরা খুঁজছিল মারিয়াম আলাইহিস সালামকে। তিনি যে কাউকে কিছু না বলে চলে গিয়েছেন। হঠাৎ লোকজন দেখলো দূর থেকে মারিয়াম আসছে, তার কোলে একটি শিশু। এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল সবাই। লোকেরা বলল, মারিয়াম, তুমি তো একটা অঘটন ঘটিয়ে ফেলেছো। তোমার পিতামাতা তো খারাপ মানুষ ছিলেন না? লোকেরা ভিড় করে দেখতে লাগলো মারিয়াম ও তার শিশুপুত্রকে। নানা রকম বাজে কথা বলতে লাগলো ওরা, বিভিন্ন প্রশ্ন করতে লাগলো, কিন্তু মারিয়াম কিছুই বললেন না, শুধু ইশারায় বুঝিয়ে দিলেন, আমাকে প্রশ্ন করো না, প্রশ্ন করো এই শিশুকে। লোকেরা আশ্চর্য হয়ে বলল, কোলের শিশুর সাথে কথা বলবো কিভাবে? তখনই শুরু হয়ে গেল মুজিজা। মুজিজা মানে কি জানো? আল্লাহর দেওয়া ক্ষমতা। হ্যাঁ, কথা বলে উঠলেন মারিয়ামের কোলে থাকা শিশু ঈসা আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, ইন্নি আব্দুল্লাহ, মানে আমি আল্লাহর বান্দা। আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, নবী বানিয়েছেন, আর আমাকে বরকতময় করেছেন।
একটু আগে জন্ম নেওয়া শিশুর মুখে এমন কথা! তাজ্জব হয়ে গেল সবাই। কিছু মানুষ সাথে সাথে ঈমান আনলো, তারা বলল এটা আল্লাহর মুজিজা, মারিয়ামই সত্য বলেছেন। তবে বেশিরভাগ মানুষ বলল এটা জাদু, মারিয়াম আমাদের ধোঁকা দিচ্ছেন। এই বলে তারা অস্বীকার করলো আল্লাহর শক্তিকে। তাই ওরা কাফির হয়ে গেল। ওরা বলতে লাগলো মারিয়াম একটি খারাপ দুশ্চরিত্রা মেয়ে। আস্তাগফিরুল্লাহ। আবার কিছু কিছু লোক বিষয়টা ঠিক বুঝে উঠতে পারছিল না। এমনই একজন ছিলেন মারিয়ামের আত্মীয় ইউসুফ নাজ্জার। একদিন তিনি মারিয়ামের কাছে এসে বললেন, বীজ ছাড়া কি গাছ জন্মাতে পারে? মারিয়াম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ পারে। যখন কিছুই ছিল না তখন আল্লাহই সব সৃষ্টি করেছেন। তিনি চাইলে বীজ সহ কিংবা বীজ ছাড়া সবই সৃষ্টি করতে পারেন। তাই মারিয়াম প্রশ্ন করলেন, যখন বীজ ছিল না তখন বীজ সৃষ্টি করেছে কে? ইউসুফ নাজ্জার বললেন, আল্লাহ। এবার ইউসুফ নাজ্জার সরাসরি প্রশ্ন করলেন, পিতামাতা ছাড়া কি শিশুর জন্ম হয়? মারিয়াম বললেন, পিতামাতা ছাড়াই আদম হাওয়াকে সৃষ্টি করেছেন আল্লাহ। তিনি চাইলে পিতা ছাড়াও শিশুর জন্ম হতে পারে। এই জবাব শুনে খুশি হয়ে গেল ইউসুফ নাজ্জার। দূর হয়ে গেল তার সব সন্দেহ। আল্লাহর শক্তি আর ক্ষমতা বুঝতে পেরে তিনি বলে উঠলেন, নিশ্চয়ই আল্লাহ মহাশক্তিধর, তিনি সবচেয়ে বড়, সুবহানাল্লাহ। এই বলেই ঈমান আনলেন তিনি। ঈসা আলাইহিসসালামের জন্মের অলৌকিক ঘটনাকে তিনি বিশ্বাস করলেন। আচ্ছা, আজকে আমরা শুধু ঈসা আলাইহিস সালামের জন্মের ঘটনাটা জানলাম। এরপরে আমরা পরের গুলা দেখবো। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম কেমন ছিলেন, কেমন তার দাওয়াতি কাজ ছিল, হ্যাঁ, কিছু কিছু ছোট ছোট স্টোরি তার নবুয়াতের টাইমের, বুঝতে পারছো? তারও শুনবো, ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাস টাইম হয়ে গেছে তো, এই জন্য ভাবতেছিলাম যে এতটুকুই থাকুক। আমার আমার এরপর আর একটু কাজ আছে, তো এই জন্য আর লঙ্গার করতে চাচ্ছিলাম না। বৃহস্পতিবারে আমরা আবার শুনবো না, ঠিক আছে রাজবা? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত আমাদের থাকুক, হ্যাঁ। তাহলে আমরা কি দেখলাম? তাজবিদ পড়েছি, আমরা আদবের থেকে কিছুটা জেনেছি, আর হচ্ছে আমাদের আজকে কি বলে, কি বলে, স্টোরি দেখলাম, ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল যেভাবে, সেই স্টোরিটা আমরা জানতে পারছি, ঠিক আছে। এইটা এইটা আমরা ইনশাল্লাহ আহ আচ্ছা, 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 ঠিক আছে। আহ আচ্ছা, আমরা কালকে ইনশাল্লাহ বৃহস্পতিবার আমরা আবার বলবো, আবারও স্টোরি শুনবো, ঠিক আছে। আর ক্লাসের পড়াটা একটু দেখবা, রেকর্ডিং, ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে তাহলে আমাদের এই পর্যন্ত থাকুক। ইনশাআল্লাহ থার্সডেতে আল্লাহ বাঁচায় রাখলে আবার দেখা হবে। আজকে দোয়া পড়ে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই ওয়ালাইকুম আসসালাম। প্রেজেন্ট ফোকাস অন ক্লাস। আচ্ছা, ফি আমানিল্লাহ।